আপনি কি ভাবছেন নতুন পে স্কেল মানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক ব্যালেন্স বাড়া? যদি তাই ভেবে থাকেন তবে আপনি অর্থনীতির সবচেয়ে বড় সমীকরণটি মিস করছেন। দেশের প্রায় ২৩ লাখ পরিবারের হাতে যখন একযোগে বাড়তি হাজার হাজার কোটি টাকা আসবে, তখন তার ধাক্কা আপনার বাসার ভাড়া থেকে শুরু করে সকালের নাস্তার টেবিল পর্যন্ত পৌঁছাবে। আপনার বেতন না বাড়লেও কেন আপনার জীবনযাত্রার খরচ বদলে যেতে পারে? সরকারি চাকরি না করেও কেন আপনি এই সিদ্ধান্তের সবচেয়ে বড় অংশীদার? এই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে যখনই নতুন পে স্কেলের কথা ওঠে, তখন বেসরকারি চাকরিজীবী ফ্রিল্যান্সাররা বা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে একটা নির্লিপ্ততা দেখা দেয়। অনেকেই মনে করেন সরকার বেতন বাড়াচ্ছে তাদের কর্মচারীদের, এখানে আমার লাভ বা লসের কি আছে? কিন্তু অর্থনীতি কোনো বিচ্ছিন্ন দিক নয়, এটি একটি চেইনের মতো। যখন সমাজের একটি বড় অংশের ক্রয় ক্ষমতা পরিবর্তন হয়, তখন তার প্রভাব পড়ে পুরো বাজারের উপর। তাই আপনি সরকারি চাকরি না করলেও আপনার পকেটের স্বাস্থ্যের জন্য এই বিষয়টি বোঝা অত্যন্ত জরুরি। টাকা যখন মানুষের হাতে আসে, মানুষ তখন তা খরচ করে। আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার বা উদ্যোক্তা হন, তবে নতুন পে স্কেল আপনার জন্য সুবর্ণ সুযোগ। সরকারি কর্মচারীরা যখন বাড়তি বেতন পাবেন, তারা তখন উন্নত মানের পোশাক কিনবেন, ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবেন কিংবা পরিবার নিয়ে আপনার রেস্টুরেন্টে খেতে যাবেন। অর্থাৎ তাদের হাতে আসা বাড়তি টাকা শেষ পর্যন্ত আপনার ক্যাশ বক্সেই জমা হবে। এটাই হলো পে স্কেলের ইতিবাচক প্রভাব। আপনি হয়তো একজন সাধারণ ভাড়াটিয়া। সরকারি পে স্কেলে যখন বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়, তখন শহরের বাড়ির মালিকরা ভাড়া বাড়ানোর একটি অজুহাত খুঁজে পান। এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার বেতন না বাড়লেও আপনার থাকার খরচ বেড়ে যেতে পারে। এই রিয়েলিটি চেকটি আপনাকে আপনার মাসিক বাজেট নতুন করে সাজাতে সাহায্য করবে। পে স্কেল ঘোষণার সাথে সাথে বাজারে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। অসাধু সিন্ডিকেটগুলো মনে করে মানুষের হাতে এখন টাকা বেশি, তাই দাম বাড়লেও সমস্যা নেই। আপনি সরকারি চাকরি না করলেও আপনাকে সেই একই বাজার থেকে চড়া দামে চাল, ডাল বা তেল কিনতে হচ্ছে। তাই মুদ্রাস্ফীতির এই প্রভাবটি কেন হচ্ছে এবং কিভাবে এটি সামাল দেওয়া যায় তা জানার জন্য পে স্কেল সম্পর্কে সচেতন থাকা জরুরি। সরকারি স্কেল যখন অনেক উঁচুতে উঠে যায়, তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপরও বেতন বাড়ানোর একটা সামাজিক চাপ তৈরি হয়। আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন, তবে সরকারি বেতন বৃদ্ধি আপনার জন্য একটি দর কষাকষির হাতিয়ার হতে পারে। দক্ষ কর্মী ধরে রাখতে অনেক প্রাইভেট কোম্পানিও তাদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়। অর্থাৎ আপনার বেতন বাড়ার পথটি পরোক্ষভাবে এই পে স্কেলই তৈরি করে দিতে পারে। নতুন পে স্কেলের টাকা সরাসরি ব্যাংকিং চ্যানেলে আসে। এর ফলে ব্যাংকিং খাতে তারল্য বা লিকুইডিটি বাড়ে। যখন ব্যাংকে বেশি টাকা জমা হয়, তখন ব্যাংকগুলো সাধারণ মানুষের জন্য ঋণের সুবিধা সহজ করতে পারে। আপনি যদি গাড়ি বা বাড়ির জন্য লোন নিতে চান, তবে দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে সুদের হার পরিবর্তন হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি পে স্কেলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। পকেটে বাড়তি টাকা থাকলে মানুষ কেবল পণ্য কিনে না, তারা সেবাও কেনে। মানুষ তখন পরিবার নিয়ে ভ্রমণে বের হয় কিংবা সন্তানদের ভালো কোনো প্রাইভেট টিউটর বা কোচিংয়ে দেয়। আপনি যদি একজন ফ্রিল্যান্সার, শিক্ষক বা ট্রান্সপোর্ট ব্যবসায়ী হন, তবে আপনার সেবার চাহিদা বহুগুণ বেড়ে যাবে। পে স্কেল আসলে অর্থনীতিতে এমন এক গতি আনে যা সবার জন্যই কোনো না কোনো নতুন সুযোগ তৈরি করে। পরিশেষে বলা যায়, পে স্কেল কেবল একটি বিশেষ শ্রেণীর প্রাপ্তি নয়, এটি পুরো দেশের অর্থনীতির একটি ট্রান্সফরমেশন। এটি যেমন আপনার খরচ বাড়াতে পারে, তেমনি আপনার ব্যবসার বা আয়ের নতুন দিগন্তও খুলে দিতে পারে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এই অর্থনৈতিক পরিবর্তনগুলো বোঝা আপনার জন্য ফরজ।